অন্যদিকে আপনারা জানেন যে আইপ্যাক অভিযানে ধুন্ধুমার নিয়ে সিবিআই তদন্তের দাবি জানানো হলো একেবারে ইডির তরফে। হাইকোর্টে ইডির করা পিটিশনে বাতিল করা হয়েছে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী, ডিসি সাউথ, পুলিশ কমিশনার, ডিজি ও সিবিআই কে। গোটা ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় ও পুলিশের ভূমিকা খতিয়ে দেখা হোক দাবি করা হয়েছে ইডির তরফে। জোর করে অবৈধভাবে যে জিনিসগুলি মুখ্যমন্ত্রী তুলে এনেছেন সেগুলি ইডির হাতে তুলে দেওয়া হোক। ইডিকে যেভাবে কাজে বাধা দেওয়া হয়েছে তা অসাংবিধানিক ও অবৈধ বলে ঘোষণা করা হোক। ঘটনার সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করা হোক হাইকোর্টে দাবি ইডি। ইতিমধ্যে একদিকে যেমন ইডির তরফে পিটিশন দাখিল করা হয়েছে, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফেও আপনারা জানেন যে ইডির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। আর ইডির তরফে একেবারে সিবিআই তদন্তের দাবি জানানো হচ্ছে এবং যে পিটিশনে পার্টি করা হয়েছে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ডিসি সাউথ, পুলিশ কমিশনার, ডিজি ও সিবিআই কে। আপনারা শুনলেন যে একেবারে ইডির ভূমিকা নিয়েই কিন্তু প্রশ্ন তুলে দিলেন একেবারে বিজেপি বিধায়ক অশোক দিন্দা, এবং যেখানে তিনি বলছেন ইডির আরো লড়াকু মানসিকতা দেখানো উচিত ছিল। অন্যদিকে ইডির তরফে হাইকোর্টে যে পিটিশন দাখিল করার হয়েছে তা আজকেই শুনানির সম্ভাবনা রয়েছে। সরাসরি আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা আমাদের সঙ্গে রয়েছেন। প্রকাশ, ইডির তরফে যে অভিযোগ করা হয়েছে, একাধিক অভিযোগ সেখানে দেওয়া হয়েছে, কিন্তু পিটিশনে যে কথা বলা হয়েছে ঠিক কি বলেছে বিস্তারিত জানাও। দেখো, তোমাকে বলে দেবো আর কিছুক্ষণের মধ্যেই শুনানি শুরু হবে। আজকে সকালবেলা যখন কোর্ট স্টার্ট হয়, ইডির আইনজীবী সেখানে গিয়ে দৃষ্টি আকর্ষণ করেন, মেনশন করেন, এবং তিনি মেনশন করেন যে ইডির তরফে পিটিশন ফাইল করা হয়েছে। এবং তখনই বিচারপতি শুভ্রা ঘোষ তিনি বলেন যে 2:30টা নাগাদ এই মামলার শুনানি হবে এবং সঙ্গে সঙ্গে অন্য যে পিটিশন ফাইল হয়েছে এই মামলায় রাজ্য সরকারের তরফে, সেই পিটিশনও কিন্তু শুনানি হবে। দুই পিটিশন একসঙ্গে শুনানি হবে। এবং ইডির তরফে যে পিটিশন ফাইল হয়েছে সেখানে কিন্তু ইডির তরফে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ আনা হয়েছে। গোটা পিটিশনের কপি পড়লে সেখানে দেখা যাচ্ছে যে তারা বিস্তারিতভাবে এই পিটিশনে জানিয়েছেন যে কিভাবে গতকাল তারা আইন মেনে সার্চ ওয়ারেন্ট নিয়ে সেখানে গিয়ে তদন্ত করছিলেন, তল্লাশি অভিযান চালাচ্ছিলেন, এবং কিভাবে গোটা ঘটনা ঘটলো কোর্টের এই পিটিশনে কিন্তু বিস্তারিতভাবে ইডির অফিসার জানিয়েছেন। কিন্তু তাদের দাবি কি? তাদের দাবি গোটা তদন্ত সিবিআই করুক, অর্থাৎ গতকাল সেটা আইপ্যাকের অফিসের তদন্ত হোক বা প্রতীক জেনের বাড়িতে যে ঘটনা ঘটলো, এই দুটো ঘটনার তদন্তভার সিবিআই কে দেওয়া হোক এবং সিবিআই এফআইআর করে তদন্ত করে দেখুক যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা যে সিনিয়র অফিসাররা সেখানে গেছিলেন। এই মামলায় আমরা দেখতে পাচ্ছি ইডি তরফে যে পিটিশন ফাইল করা হয়েছে সেখানে কিন্তু পুলিশ কমিশনারকে পার্টি করা হয়েছে, রাজ্যের ডিজি ডেপুটি জেনারেলকে পার্টি করা হয়েছে, এবং এছাড়াও ডিসি সাউথ কে পার্টি করা হয়েছে, রাজ্য সরকারকে পার্টি করা হয়েছে, মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পার্টি করা হয়েছে। অর্থাৎ গোটা অফিসারদের ভূমিকাও কিন্তু খতিয়ে দেখুক সিবিআই, এমনই দাবি কিন্তু ইডি তরফে করা হয়েছে। পাশাপাশি সিসিটিভি প্রিজার্ভ করা হোক, অর্থাৎ সিসিটিভির যে গতকাল এই ঘটনার সময় যে ফুটেজ রয়েছে সেটা কিন্তু প্রিজার্ভ করে রাখা হোক কোনোভাবে। যে ডিজিটাল এভিডেন্স, তুমি জানো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বেরিয়ে জানিয়েছিলেন যে তিনি ল্যাপটপ, মোবাইল, হার্ড ডিস্ক নিয়ে চলে যাচ্ছেন। সেই ডিজিটাল এভিডেন্স কোনোভাবে যাতে ট্যাম্পার না করা হোক, সেই ডিজিটাল এভিডেন্স কোনোভাবে তার ডেটা তথ্য মুছে না ফেলে দেওয়া হোক, এমনই কিন্তু আর্জি আজকে ইডির তরফে জানানো হয়েছে। এবং তাদের আরেকটা আর্জি রয়েছে যে আগামী দিনেও ইডি যখন তদন্ত করবে সেই তদন্ত করার সময় যাতে তাদের তদন্ত প্রক্রিয়ায় বাধা রাজ্য সরকার বা রাজ্য অ্যাডমিনিস্ট্রেশন তরফে যাতে না দেওয়া হয়, এমনই আর্জি কিন্তু ইডি তরফে করা হয়েছে। এবং তোমাকে বলে দিই, অপরদিকেও কিন্তু একটা পিটিশন ফাইল হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই মামলার শুনানি যখন শুরু হবে তখন দেখার বিষয় হবে যে ইডির আইনজীবী কোর্টে দাঁড়িয়ে কি সওয়াল করেন বা কি তথ্য পেশ করেন, বা তারা যে দাবি করছেন তার সপক্ষে আর কি এভিডেন্স তাদের কাছে রয়েছে এবং কোর্টে তারা কি পেশ করবে সেটাই কিন্তু দেখার বিষয় হবে। ধন্যবাদ। সংঘাত কিন্তু একেবারে তুঙ্গে পৌঁছেছে আইপ্যাকের কর্ণধারের বাড়িতে এবং অফিসে। দু জায়গায় যেমন ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছিলেন, দু জায়গাতেই পৌঁছে গিয়েছিলেন গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়, এবং ইতিমধ্যেই জোড়া এফআইআর তিনি দায়ের করেছেন। কথা বলবো সরাসরি আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, কোন কোন থানায় কারা কারা এফআইআর করলেন?
দেখো, গতকালকে যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিপ্রেক্ষিতে সকাল থেকে যে আপডেট পাওয়া যাচ্ছে যে 3টি এফআইআর হয়েছে। প্রথমত কলকাতা শেক্সপিয়ার সরণি থানা, লাউডন স্ট্রিটের অন্তর্গত, লাউডন স্ট্রিট এই শেক্সপিয়ার সরণি থানার অন্তর্গত। সেখানে 2টি এফআইআর হয়েছে। প্রথম, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তৃণমূল নেত্রী বা তৃণমূলের সুপ্রিমো হিসেবে তিনি সেখানে অভিযোগ করেছেন এবং সেই অভিযোগে কি আছে, সেই অভিযোগ হুমকি, ট্রেসপাসিং থেকে আরম্ভ করে চুরির অভিযোগ রয়েছে। প্রসঙ্গত তুমি জানো যে গতকালকেই এই লাউডন স্ট্রিট থেকে দাঁড়িয়েই কিন্তু তৃণমূল নেত্রী তিনি নিজে অভিযোগ তুলেছিলেন যে তৃণমূলের প্রার্থী তালিকা সেখানে রয়েছে, সেটা নেওয়ার একটা পরিকল্পনা রয়েছে। এই বিষয় নিয়ে তিনি কিন্তু সরব হয়েছিলেন এবং সেই মর্মেই যেটা বোঝা যাচ্ছে যে তার যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে শেক্সপিয়ার সরণি থানাতে একটি এফআইআর হয়। দ্বিতীয়ত যেটা জানা যাচ্ছে যে পুলিশের তরফ থেকে একটি সুমোটো এফআইআর করা হয়েছে। আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় আসার আগে পুলিশ পৌঁছয় সেই জায়গায় যেখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে এই কয়লা মামলায় তল্লাশি চালানো হচ্ছিল। সেখানে কলকাতা পুলিশ কমিশনারকেও আমরা দেখতে পাই যে তিনি এসে পৌঁছন। সেই ক্ষেত্রে পুলিশের কাজে বাধা দেওয়া হয়েছে, সেই মর্মে আরও একটি সুমোটো বা স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ। অন্যদিকে সল্টলেকে সেক্টর 5-এ গোদরেজ ওয়াটার সাইড বিল্ডিংয়ে যেখানে আইপ্যাকের অফিস রয়েছে, সেখানেও যখন ইডির তল্লাশি অভিযান চলছিল তখন সেখানেও আমরা দেখতে পাই যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছন এবং তার সাথে সাথে পুলিশের অফিসারদেরও সেখানে দেখা যায় এবং তৃণমূলের অন্যান্য কর্মী সমর্থকদেরও অনেককে সেখানে জমায়েত করতে দেখা যায়। সেই জায়গাতেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানাতে একটি অভিযোগ করেন এবং প্রসঙ্গত তোমায় জানিয়ে রাখি, শেক্সপিয়ার সরণি থানাতে যে 2টি মামলা হয়েছে সেটা মূলত ইডি অফিসিয়ালস এবং সিআরপিএফ অফিসিয়াল দুটো ক্ষেত্রেই আননোন হিসেবে তাদের বিরুদ্ধে হয়েছে এবং ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানাতে যে অভিযোগ হয়েছে সেক্ষেত্রে ইডি অফিসিয়ালস আননোন হিসেবে সেখানে অভিযোগ হয়েছে এবং এই যে 3টি মামলা হয়েছে সেই 3টি মামলার সঙ্গে সঙ্গে তার মধ্যে জোড়া মামলা বা জোড়া অভিযোগ দায়ের করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে তিনি মেল মারফত সেটা পাঠিয়েছেন সেই রিটেন লেটার পেয়ে এবং তারা কিন্তু অভিযোগ দায়ের ইতিমধ্যে করেছেন। অন্যদিকে আজকে আদালতেই পিটিশন করা হয়েছে ইডির তরফ থেকে, তারা সিবিআই চান। গতকাল প্রসঙ্গত বিজ্ঞপ্তি জারি করে ইডির তরফ থেকে বলা হয়েছিল তারা সুষ্ঠু এবং পেশাদারিত্ব বজায় রেখে তারা তল্লাশি অভিযান চালাচ্ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় আসার আগে পর্যন্ত সেটা বজায় ছিল এবং তারপর তথ্য প্রমাণ নিয়ে তিনি বেরোন এবং পরবর্তীকালে সল্টলেকের ক্ষেত্রেও কিন্তু তারা জানান যে কাগজ নিয়ে সেখান দিয়ে বেরোনো হয় এবং সেই ক্ষেত্রে পুলিশের কথাও তারা উল্লেখ করেছেন এবং গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ এই তদন্তে যেটা কয়লা মামলায় হলো তাদের কাছে তারা সূত্র মারফত এবং তথ্য প্রমাণ বয়ান থেকে জানতে পারছেন যে একজন ব্যক্তি রয়েছেন যিনি হাওয়ালার সঙ্গে সরাসরি যুক্ত এবং তার কিছু লিঙ্ক পাওয়া যাচ্ছে। সেই তদন্তই তারা করতে এসেছিলেন কিন্তু তারপরে তাদেরকে বাধাপ্রাপ্ত হতে হয় এবং তারা কোনো রকম প্রতিষ্ঠান, যেটা রাজনৈতিক প্রতিষ্ঠান, তাদেরকে টার্গেট করে বা ভোট রিলেটেড তাদের এই তল্লাশি অভিযান ছিল না কিন্তু তাদেরকে বাধা পেতে হয়েছে। অর্থাৎ গতকালকে দফায় দফায় যে চাঞ্চল্যের পরিস্থিতি তৈরি হয় সেইখান থেকে আজকেও কিন্তু দেখা যাচ্ছে যে তৃণমূল নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় 2টি মামলা বা 2টি অভিযোগ দায়ের করা এবং তার সাথে সাথে কলকাতা পুলিশের তরফ থেকে শেক্সপিয়ার সরণির তরফ থেকেও সুমোটো অভিযোগ করা হয়েছে। অন্যদিকে আমরা দেখছি যে 2টি মামলা মুখ্যমন্ত্রী করেছেন, সেই 2টি মামলার মধ্যে একটি শেক্সপিয়ার সরণি থানায় যেমন, তার সঙ্গে সঙ্গে আরেকটি বিধাননগরে ইলেকট্রনিক্স। আবির, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।